যাই ক, ফটকে দীপক রাখান ঠিকঠাক গাইছে, দেখ আগুনি জ্বলেছে। হালা কুলে পাড়ার ওগো বেঈমান, লুচি মাংস রাজভোগ কিছুই দিল না। এমন গাওয়ানের পর পটলা, অর্থাৎ পটলাকেই যেন তার জন্য খেসারত দিতে হবে। পটলা বলে, এখন বাড়ি যা, কুলেপাড়ার ক্লাব তোদের খুঁজছে, ফটকে পেলে ছাড়বে না, গান গাওয়া ঘুচিয়ে দেবে। ভয়ে ভয়ে ফটিক বলে, ভাবছি কালই মামার ওখানে ফিরে যাব। নমস্কার, গল্পের আসুরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থাকছে আবারও পটলা সিরিজ থেকে ঠিক দারুণ মজার গল্প, দীপক রাগ ও ফটিক চন্দর। রচনা শক্তিপদ রাজগুরু। আজকের গল্পের মুখ্য চরিত্রে থাকছে বক্তা, ফটিক, পটলা, হোতকা, কানাই প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প, দীপক রাগ ও ফটিক চন্দর। সঙ্গে থাকুন। ফটিক কদিন আড্ডায় নেই। পঞ্চপাণ্ডব ক্লাবের আড্ডায় আমি, হোতকা, পটলা, কানাই ঠিকই বহাল আছি। ফটিক কদিন ওর মামার ওখানে নিউ কর্ড লাইনে কোনো গ্রামে গেছে। সেখানে মামার পুকুরের তাজা মাছ, ক্ষেতের তরি তরকারি, ঘরের গরুর দুধ খেয়ে বেশ তাগদ বাড়িয়ে আসবে। সেই গ্রামে নাকি কোনো তাবর কালো হাতি গাইয়ে থাকেন, তার তানের চোটে তানপুরার তার পোড়াং করে ছিঁড়ে যায়, আর সুরে নাকি আগুন জ্বলে, ফুল ফুটে ওঠে। ফটিক তাই গেছে। তেমন দেখলে তার চেলা হয়ে পড়ে থাকবে সদ্গুরু শ্রীচরণে। কানাই বলে, বেটা ফটকে না ফট হয়ে যায়। এদিকে কুলেপাড়ার আজ বিজয়া সম্মেলনীর ফাংশন গান বাজনা হবে, ফটিককেও গাইবার জন্য বলতে এসেছিল, কবার খুঁজে গেছে। হোতকা নড়ে চড়ে বসে, শুধু এসে, তা মাগনা ফাংশন না লিভার ফাংশনও কিছু থাকব? কানাই খবর এনেছে, বলে সে 20 কেজি মাংস, লুচি, আলুর দম, আর শুনলাম রাজভোগ থাকবে। আর্টিস্টদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। হোতকা ফুঁসে ওঠে, বুঝছস, শিয়ালের বিষ্ঠায় কাম হয়, তাই শিয়াল জানতে পারলি পর্বতে গিয়া বিষ্ঠা ত্যাগ করব। পাশে মানুষের কোনো কামে লাগে। হালার ফটিকও হয়েছে তাই। আজ থাকলি, দু একখান তা না করলি, তগর গেস্ট হইয়া আমাদের মাংস লুচি রাজভোগ জুটত, তা কে শোনে কার কথা। পরক্ষণেই দম নিয়ে হোতকা বলে, পটলা, দে দে দি নষ্ট আনা, ঝালমুড়ি লইয়া আসুক আমার লগে, ক্ষুধা পাইছে। হোতকার ঘন ঘন ক্ষুধা পায়, বিশাল দেহ তার, খিদেও তেমনই বিকট। পটলা একা ওকেই বা খাওয়াবে কি করে, তাই একটা টাকাই বের করে বলে, যা কানাই, গোবুর দোকান থেকে ঝালমুড়ি আন। হোতকা ফুসছে, মামার বাড়িটা কত দূর, আইতে পারস না? আমি হালায় সেবার তগর ফুটবল ফাইনালে ডানকুনি থনে আইলাম। হঠাৎ দেখা যায় ফটিক চন্দ্রকে, সাইকেল রিক্সায় চেপে আসছে, পরনে কলকাতার বাহারের কাজ করা গুরু পাঞ্জাবি, বাহারি ধুতি। এই যে, কানাই চিৎকার করে, তোকে কুলেপাড়া ক্লাব হন্যে হয়ে খুঁজছে, তুই মামার বাড়ির আদর খেতে গেলি এই সময় ফাংশন পেলে? ফটিক বলে, শুনেই চলে এলাম, গাইছি ওদের ফাংশনে। ফটিকের ওই রোগ, জিভটা মাঝে মাঝে নিদারুণ ভাবে ব্যাক গিয়ার মেরে বিট্রে করে বসে। তা এত দেরি হইল কেন? বৈকাল 4টা বাজে, সন্ধ্যায় অগর ফাংশন। ফটিকের ততক্ষণে জিভের জড়তা মুক্ত হয়ে গেল, বলল, নতুন ওস্তাদজি বললেন গানখানা তুলে না যা, সেইখানাই গাইব, দীপক রাগ। হোতকার কাছে ওসব রাগ রাগিনীর কোনো গুরুত্ব নেই, সে বোঝে ভোজন পর্ব।
তো ফেলাই তো দীপক ফিপক, গান ভালো হইব তো? শুনলাম ওগোর খাওয়ানোর ব্যবস্থা ভালোই আছে, লুচি ভরপেট, মাংস, রাজভোগ টাজভোগ দিবে। তোর গেস্ট কইরা লইয়া যাবি? তাই নাকি? তো তাই যাবি? আর্টিস্ট বইলা কথা, তার গেস্ট খাতিরই হইব আলাদা। আমরাও বলি, তোর গান শুনতে পাবো না? কি সব দীপক রাগ গাইবি? ও তো গিয়েছিল তানসেন। ফটিক গুরু পাঞ্জাবিটা ঠিক করে নিয়ে বলে, আমার গুরু ওই কপিলাক্ষ মাসচটক গান, সেই রাগই তুলেছি কদিন ধরে, দেখবি আগুন জ্বলে যাবে ঠিক গাইতে পারলে। বৈকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। কুলেপাড়া ক্লাবের মাঠে সাজানো প্যান্ডেলের সামনে লোক ধরে না। ওদিকে টিকিট কাউন্টারে ভিড়ও রয়েছে। মাইকে ঘোষিত হচ্ছে নামি দামি শিল্পীদের নাম, আর নতুন উদীয়মান প্রতিভাও দু চারটি আছে। তার মধ্যে সগৌরবে ঘোষিত হচ্ছে আমাদের ফটিকচন্দ্রেরও নাম। তিনি দুর্গম হিমালয়ের কোনো সাধু মহারাজের কাছে নিষ্ঠার সঙ্গে আদিকালের শাস্ত্রীয় সঙ্গীত সাধনায় সিদ্ধিলাভ করে সবে পদার্পণ করেছে কলকাতার মাটিতে। গর্বে আমাদের বুক ফুলে ওঠে। গেটেও ভিড়। দেখি ওদিকে একটা গাড়ি এসে থামলো। ব্যাচ পরা ভলেন্টিয়ারের দল সসব ব্যস্তে ভিড় হটাতে থাকে। নামছে স্বয়ং ফটিকচন্দ্র। গায়ে আদ্যির কলকাতার পাঞ্জাবি, পায়জামা, পিছনে হোতকা, তার হাতে তানপুরা। হোতকাকে দেখে ঘাবড়ে যাই। ভলেন্টিয়ারের দল ততক্ষণে ফটিক দাকে নিয়ে উধাও। হোতকা শুধু ইশারা করে গেল, কিরে পটলা, হোতকা আবার তানপুরা বাজাবে নাকি? হ্যাঁ? কানাই থমকে ওঠে, থাম তো, তানপুরা বাজাতে সবাই পারে, তার টানলেই হলো, তবে গাইবে ফটিক একখান। আমি তাগাদা দিই, ঢুকবি কি করে? 3 টাকা টিকিটের দাম। পটলা বলে, দেখ না কোথাও ফাঁক ফোকর ঠিক পাবো। ওদিকেরও গ্রিন রুমের পাশটাই অরক্ষিত। 2-4 জন ভলেন্টিয়ার এদিক ওদিক রয়েছে। কানাই কোত্থেকে কয়েক কিলি পান কিনে কলা পাতায় মুড়ে শটান ওই দিকের দরজায় ঢুকে যায়। কে শুধোয়, এদিকে কেন? কানাই পান দেখিয়ে শোনায়, ললিতদার পান কইরে জর্দা আনতে বললে 322। আমাকেই শোনায়। আমি জর্দার মোড়ক দেখিয়ে বলি, এই তো। কানাই পানটা আমার হাতে ধরিয়ে বলে, এই রে, যদুপতিদার সিগারেট আনতে ভুলে গেছি, এইটা তুই ভেতরে নিয়ে গিয়ে গ্রিন রুমে ললিতদাকে দিবি, পান না হলে ললিতদার গানে মুড আসে না। আমি যদুপতিদার সিগারেট নিয়ে আসছি। ললিত বাবু আর যদুপতি রায় বাংলার নামী শিল্পী, ওর নাম করতেই আমাকে আর কেউ আটকালো না। পান সমেত ভেতরে ঢুকে সিধে প্যান্ডেলে গিয়ে একটা চেয়ার জুড়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই কানাই কিভাবে পটলাকেও ম্যানেজ করে নিয়ে এসে পাশের চেয়ারে জাঁকিয়ে বসলো কার নাম করে কে জানে। পটলা বলে, তা কুলেপাড়া ক্লাব বেশ সেল করছে রে, কানাই এসব খবর রাখে। বলে সে গলা নামিয়ে, থামতো, এর অর্ধেকেই ঢুকেছে ইশারায় আর ম্যানেজ করে, তার অর্ধেক তো সব ভলেন্টিয়ার, বিক্রি হয়েছে অষ্টরম্ভা। ওদের সেক্রেটারি গোপীনাথ তো মাথা চুল ছিঁড়ছে, প্রেসিডেন্ট বিশ্বরূপ দৌড়েছে মদন সাহার কাছে টাকা ধার করতে। ভিতরের খবর এমনি কিছু 2-1 জন গাইয়ে গান গাওয়ার পর কে শোনায়, গোপেন বাবু, জুনিয়র কিশোর, 2 নম্বর মোহাম্মদ রফি, তোমাদের হেমন্ত দা, এসব কোথায় হে? তাদের ছাড়ো, এসব কুচো চিংড়ি হাটাও। মাইক ঘোষণা চলছে। নতুন প্রতিভাদের স্বীকৃতি দিন। আমরা সব শিল্পীকে যথা সময় আসরে হাজির করাবো। আপনারা ধৈর্য ধরে এদের গান শুনুন
এরপর আসরে আসছেন তরুণ মার্গ সঙ্গীত সাধক ফটিকচন্দ্র গড়গড়ি। ইনি গাইবেন অধুনালিপ্ত রাগ দীপক। হিমালয়ের দুর্গম গুহায় কোনো সাধুর কাছে তানসেনের এই রাগ তিনি পুনরাবিষ্কার করে এসেছেন বিংশ শতাব্দীতে। ফটিকের সম্বন্ধে এসব গুলতাপ্পি কি করে আবিষ্কার করলো এরা ভাবতে পারিনি। কানাই বলে, এসব কিরে, কড লাইনে মামার বাড়ি ছাড়া আর কোথাও যায়নি, বলে হিমালয়ের গুহায় ছিল ফটকে। পটলা বলে, চেপে যা। ওদিকে প্যান্ডেলে চাপা গুঞ্জরণ ওঠে। কে বলে, এটা আবার কোনো তানসেনের বাচ্চা রে। অন্যজন হেঁকে ওঠে, পহা দিয়ে টিকিট কেটেছি, তেমন হলে হিমালয়ের গুহাতেই রেখে আসবো চাঁদুকে বুলি। ভলেন্টিয়ারের দল শান্তি রক্ষায় ব্যস্ত। ততক্ষণে আসরে এসে গেছে ফটিকচন্দ্র, পরনে গেরুয়া লম্বা কুর্তা সন্ন্যাসীদের মতো, আর মাথায় গেরুয়া রঙের জম্পেশ পাগড়ি। দেখতে ভালোই লাগে। প্যান্ডেলের কলরব থেমে যায়। মেয়েদের অনেকেই ওকে কোনো স্বামীজি ভেবে নমস্কার করে। পটলা চাপা স্বরে বলে, ফটকের আবার ঢং ঢাং দেখেছিস, যেন নাটক করতে এসছি। গেরুয়া আলখাল্লা, তানপুরা ধরেছে সে। অন্যদিকে হারমোনিয়াম বাজাচ্ছে ফটিকের ভূতপূর্ব গুরু নিশিবাবু। তবলায় বসেছে সিটকে মতো একজন লোক। কানাই, পটলা, আমি এই অবকাশে চেয়ার বদলাতে বদলাতে একেবারে ডায়াসের কাছে এসে গেছি। এদিকে গ্রিন রুমে যাবার শর্টকাট পথ। ওই পথেই পেছনের কচুবনের গা দিয়ে কেউ পান, কেউ তামাক, সিগারেট হাতে করে ঢুকেছি। প্যান্ডেল স্তব্ধ। ফটিকের গলা এবার খেলছে, তা না না, তা না না, তুম তেরে না না, মামা গাধা। মাথা নাড়ছে লিকলিকে দেহ নিয়ে তবলছি, আর তবলা পিটছে ধুমধারাক্কা। ওদিকে হোঁতকা পাগড়ি পরা তারকেশ্বরের কুমড়োর মতো মাথা নিয়ে বুঝে গোপ্তা গোপ্তা আঙুল দিয়ে তানপুরার তারগুলোয় টান দিয়ে চলেছে। গা গা ঝনঝন আওয়াজ ওঠে। ফটিকও গেরুয়া পরে দুহাত দুই দিকে তুলে মহা উৎসাহে চিৎকার করে চলেছে বিকট স্বরে, দিয়া জ্বালাও মন মে আগ লাগাও, মামা গাধা নিধারে। দীপক রাগ শোনাও বিপদের। কোনো বইয়ে পড়ে জেনেছি তানসেন নাকি এই রাগ গাইবার সময় কোনো সাগরেদকে বলেছিলেন আগুন জ্বেলে উঠলে সে যেন মেঘমল্লার গাইতে শুরু করে, তাহলে মেঘ বৃষ্টি এসে দীপক রাগের আগুনকে নিভিয়ে দেবে। কিন্তু সেই সাগরেদ আর ঠিক মতো মেঘমল্লার গাইতে পারেনি। ভয় ভয় বলি, কানাই, দীপক রাগে আগুন জ্বলে ওঠে, যদি ঠিকঠাক গাইতে পারে আগুন জ্বলে উঠবে, তখন মেঘমল্লার না গাইলে তানসেনের মতো সেই আগুনে জ্বলে যাবে রে। পটলা ধমক দেয়, থাম তো, ও বেটা গাইবে দীপক, কচু গাইবে। কানাই চারিদিকে চেয়ে চাপা স্বরে বলে, কেস গড়বড় সমী। শ্রোতাদের মধ্যে বেশ গুঞ্জরণ ওঠে, কে হাততালিও দেয়। ওদিকে ফটিক উৎসাহ পেয়ে চোখ বুজে তখন পেল্লায় চিৎকার করছে দ্বিগুণ জোরে, দিয়া জ্বালাও দিদি যা। চমকে উঠি, এই রে, ফটিকের ব্রেক ফেল করেছে। জিপটা সেটে গেছে আলটাগ্রায়, আর পরক্ষণেই প্যান্ডেলে হাসির তুবড়ি ফোটে। হোতকাও প্রাণপণে এতক্ষণ তানপুরা 4টে তারকে থাবড়ে আর্তনাদ বের করছিল। হঠাৎ সেই 4টে তারই এবার পরপর করে ছিঁড়ে গেছে। দুঃশাসনের দ্রৌপদীর কেশাকর্ষণের মতো ছিন্ন তারগুলো হোতকার হাতের মুঠোয়। তার ছিটকোনো তানপুরা তখন ধরাশায়ী।
বিনা তানপুরাতেই ফটিক আর্তনাদ করছে যখন চোখ বুঝে পেল্লায় ভাবে, যা যা যা। হঠাৎ দর্শকদের মধ্যে থেকে মর্মর শব্দ ওঠে, বোধহয় চেয়ার ভাঙলো। পরক্ষণেই ভাঙা চেয়ারের বসার জায়গাটা একটা উড়ন্ত পিরিচের মতো গিয়ে ফটিকের মাথায়। লেরে পট! চমকে উঠি আমরা। ওদিকে সমূহ বিপদ। নেহাত মাথায় ওই জম্পেশ পাগড়ি ছিল তাই রক্ষে, না হলে বোধহয় ওই চেয়ারের টুকরোর আঘাতে ফটকে শুয়ে পড়তো টান টান হয়ে। তার চোখ খুলে গেছে। সামনে তখন মারমুখী জনতা। কে গর্জে ওঠে, দীপক রাগ গাইছ তানসেনের বাচ্চা, জিভের আর ভাঙেনি তোতলা, গর্ধব রাগা মাঠে গিয়ে। অন্যজন মিহি গলায় আওয়াজ দেয়, হিমালয়ের কেভে রিটার্ন টিকিট কাটিয়ে দেব ন্যাপলা। তৎসহ এবার ধেয়ে আসে শূন্য পথে লক্ষণের প্রতি নিক্ষেপিত শক্তিশালের মতোই চেয়ারের একটা ঠ্যাং। বো বো শব্দে ধেয়ে আসছে, নির্ঘাত লাগবে। হোতকাও এবার তারহীন তানপুরার ডান্ডা পাকড়ে এদিকের লাউয়ের দিকটা গদার মতো করে তুলে ধরে সেই শক্তিশালকে ঠেকাবার সঙ্গে সঙ্গে ছিটকে পড়েছে শীর্ণ তবলাওয়ালা। চুরমার হয়ে যায় মাটির বায়া, আর বায়ার ছাউনিটা ক্ষুদ্র ঢালের মতো ধরে অন্য হাতে তবলাটা তুলে ফুরুত করে সে ডায়াস থেকে ভেগে যেতেই দর্শকবৃন্দ এবার শিকার হাতছাড়া হবার রাগে জ্বলে ওঠে। কে গর্জন করে, দিয়া জ্বালাও, লাগা শালাদের। পোহা দিয়ে ধাপ্পা দিচ্ছে। হেমন্ত জুনিয়র কিশোর ছ্যামলদা আসবে, জোচ্চর শালারা ধাপ্পা দিচ্ছে। বাকি চেয়ারগুলো তখন মর্মর শব্দে ভাঙছে। ডায়াসের দিকে তখন ধেয়ে চলেছে কাষ্ঠখণ্ড, লোষ্ট্রখণ্ড। ফটিকের গায়ে মাথায় দু একটা লেগেছে। হোতকা তখন সেই বিশাল তানপুরাকে গদারূপে ব্যবহার করে চলেছে। কোনো মতে ওই যুদ্ধক্ষেত্র থেকে হোতকা লাফ দিয়ে পড়েছে ডায়াস থেকে ফটকেকে নিয়ে। তার হাতে তখন বো বো ঘুরছে দশাশই গদা। কর যাচ্ছে সে, মাইরা ফেলমু, শেষ করব তগর। আমরাও এগিয়ে আসি। ফটিককে বাঁচাতেই হবে, দেশের ভবিষ্যৎ। প্যান্ডেল তখন কলরব, আর্তনাদ উঠেছে। কে কাকে রাখে আর কে কাকে মারে তার ঠিক নেই। হইচই লন্ডভন্ড কাণ্ড। আমরা এগিয়ে গিয়ে ফটিকের গেরুয়া আলখাল্লা পাগড়ির খোলস ছাড়িয়ে দিয়ে দলে ভিড়িয়ে নিয়ে আমরাও চেঁচাচ্ছি, মারো মারো শালাদের, মারো শালাদের, মারো 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 শালাদের, মারো। এই অবকাশে পেছনের গ্রিন রুমের গুপ্ত পথে আহত ফটিককে যখন রেস্কিউ করে আনলাম তখন দূরে প্যান্ডেলে আগুন জ্বলছে। রাতের অন্ধকারে আগুনের শিখা দেখা যায়। ছুটছে দমকলের গাড়ি। ফটিক হাঁপাচ্ছে। গদা যুদ্ধ থামিয়েছে হোতকা। বলে সে, হ যাই ক, ফটকে দীপক রাখান ঠিকঠাক গাইছে, দেখ আগুনই জ্বলেছে। হালা কুলে পাড়ার ওগো বেঈমান, লুচি মাংস রাজভোগ কিছুই দিল না এমন গাওয়ানের পর। পটলা, অর্থাৎ পটলাকেই যেন তার জন্য খেসারত দিতে হবে। পটলা বলে, এখন বাড়ি যা, কুলেপাড়ার ক্লাব তোদের খুঁজছে, ফটকেকে পেলে ছাড়বে না, গান গাওয়া ঘুচিয়ে দেবে। ভয়ে ভয়ে ফটিক বলে, ভাবছি কালই মামার ওখানে ফিরে যাব। হোতকা গর্জে ওঠে, তাই যা, আর কালো আতি গান গাইব না, খবরদার। জানতি পারলি তোর টুটি টিপ্পা শেষ কইরা দিমু, বুঝছস? ওহ কি কাণ্ড। শুনছিলেন আজকের গল্প দীপক রাগ ও ফটিকচন্দর। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। কেমন লাগছে আমার গল্পগুলি অবশ্যই আমাকে জানান নিজের কমেন্ট সেকশনে।
এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই প্রয়াসগুলি আপনাদের কাছের মানুষদের সাথে ভাগ করে নেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।